বিপদ আসার আগে তুমি বিধিবিধান শুরু করো। শাকিনী, তুমি যেখানেই থাকো না কেন এখানে এসো আর আমাকে নিজের জগৎ দেখাও। শাকিনী, শাকিনী, 1992, তার মানে শাকিনীর ঘটনা 27 বছরের পুরনো। কি হয়েছে? তুমি তুমি কাঁদছো কেন? এটা কি হলো? আমি তো আবার এখানেই চলে এলাম। শাকিনী, কোথায় তুমি? বলো আমাকে, কি হয়েছিল তোমার সাথে? দেখাও আমাকে। প্লিজ প্লিজ আমায় যেতে দাও, আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ। তুই কিচ্ছু করতে পারবি না, তুই ওদের বাঁচাতেও পারবি না। সূর্য ডোবার পরই ওই বাড়ির সব পুরুষ পুতুল হয়ে যাবে, আর সেটাও সারা জীবনের জন্য। যা গিয়ে বলে দে সন্ধ্যাকে যে আমি আসছি, এবার ওর স্বামী অঙ্গদের পালা। রেখা, 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 এই দেখো জলটা খাও। তুমি তুমি ঠিক আছো তো রেখা? হ্যাঁ, আরে তোমার গলায় দাগ কিসের? ও ও আমাকে নিজের অতীতে নিয়ে গিয়েছিল। ওর স্বামী ওকে জীবন্ত জ্বালিয়ে মেরে দিয়েছে। সেই কারণে ও ও সব পুরুষদের খুব ঘেন্না করে। এত ঘেন্নার কারণে ও অনেক শক্তিশালী হয়ে গেছে। আমি ওর মুখ দেখতে পাইনি, কিন্তু কিন্তু আমি ওর শক্তি অনুভব করেছি। তুমি আমায় এটা বলো, তোমার গলায় এই দাগ কিসের রেখা? ও আমার গলা চেপে ধরেছিল, আমাকে মেরে ফেলার চেষ্টা করছিল। আই এম রিয়েলি সরি রেখা, আমাদের জন্য তোমার আজকে এই অবস্থা হয়েছে। আই এম রিয়েলি সরি। তুমি এখন আমার কথা ভেবো না সন্ধ্যা, সময় খুব কম। আমাদের সূর্য ডোবার আগে যে করেই হোক শাকিনীকে মারতে হবে, না হলে এই সবার আত্মা এই পুতুলের মধ্যেই থেকে যাবে। আর আর কি? আর ও বলল যে এবার অঙ্গদের পালা। আমি জানি কি করতে হবে। কি মা? ও যেটা চাইছে সেটা ওকে দিয়ে দাও। যেদিন থেকে ছেলেটা বাড়িতে এসেছে কিছু না কিছু ঘটেই চলেছে। প্রথমে সাক্ষী এলো, এখন আবার ভাও। ওর প্রেমকে চাই না, আমরা ওকে প্রেম দিয়ে দেব। জানি এই কাজটা তোদের দুজনের দ্বারা হবে না, তাই এই কাজটা আমি নিজেই করব। না মা, আমি প্রেমকে দেব না। মা, এই যা কিছু হচ্ছে তাতে প্রেমের কি দোষ রয়েছে? ও তো একটা বাচ্চা, ও নিজের সারা জীবন ভূতেদের সঙ্গে কাটিয়েছে, আর আজ তুমি আবার সেই ভূতের হাতেই ওকে তুলে দিচ্ছ। না, লড়তে হবে তো আমি লড়বো, মরতে হলে মরেও যাব, যা করতে হয় আমি করব, কিন্তু এবার আমার ছেলেকে আমি হারাবো না। অঙ্গদ, এতটা সময় নেই আমাদের কাছে। সূর্যাস্ত হতে চলেছে, আমরা যদি কিছু না করি ও তোকে এসে নিয়ে যাবে। কিন্তু এখনো সূর্যাস্ত হয়নি মা। আসলে মা, থামি
ঠাম্মি পুরোহিতদের ডেকে পাঠিয়েছেন, ওনারা এক্ষুনি আসবেন। মা তো আমাকে এই ঠিকানাই দিয়েছেন। এই কাকটাকে কোনো সাধারণ কাক মনে হচ্ছে না। এটা 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 অন্য কোনো একটা বড় বাধা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হয়তো ওনারা চলে এসেছেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কে এখানে? কি হলো সন্ধ্যা? অঙ্গদ, ভাবলাম পুরোহিত এসেছেন, কিন্তু এখানে কেউ নেই। দাঁড়াও, গার্ডকে জিজ্ঞেস করছে। অঙ্গদ, বাঁচাও, আমাদের বাঁচাও, আমাদের সাহায্য করো, আমাদের বাঁচাও, বাঁচাও, আমাদের সাহায্য করো, আমাদের বাঁচাও, আমাদেরকে বাঁচাও, বাঁচাও আমাদের। দেখো, যারা আমাদেরই সাহায্য করতে এলো তারাই কিনা সাহায্য চাইছে। বাঁচাও। এই গঙ্গা জলের বাড়ি থেকে সব অশুভ শক্তিকে দূর করে দেবে। জানি না এই গঙ্গা জলের ছোঁয়ায় দাদা, কার্তিক আর অঙ্কিত ফিরবে কিনা। কি এমন অশুভ শক্তি যে এই গঙ্গা জলেও দূর হচ্ছে না? গঙ্গা জল আমার মুখের মধ্যে চলে গেছে। ভালো ব্যাপার তো আঙ্কেল, আপনার তো জল পিপাসা পেয়েছিল, এখন ঠিক আছে তো? তৃষ্ণা তো মিটে গেছে, কিন্তু আমার জীবনের সূর্যাস্ত বোধহয় কিছুক্ষণের মধ্যেই হবে। এখনো পর্যন্ত কেউ আমাদের এই পুতুলের থেকে বাইরে বার করার রাস্তা খুঁজে বার করতেই পারলো না। দেখো, যারা আমাদের সাহায্য করতে এসেছিল তারাই চলে গেল। কিছুক্ষণের মধ্যে সূর্যাস্ত হয়ে যাবে, কি করব? এখন আর কোনো রাস্তা নেই, শুধু একটাই উপায়, আমরা প্রেমকে ওকে দিয়ে দিই। মা প্লিজ কাম অন। অঙ্গদ, যদি আমরা এটা না করি তাহলে আমরা সবাইকে হারাবো। তিনজনকে তো অলরেডি ও নিয়ে গেছে, এখনো তোর জন্য আসছে। তুই নিজের ছেলের কথা ভাবছিস, কিন্তু আমার ছেলের কি হবে? যদি তোর কিছু হয়ে যায় তাহলে আমি কি করব? সন্ধ্যা, তুমি ছেলের জন্য তোমার স্বামীর প্রাণ বিপদে ফেলবে? না মা, প্রেম আর অঙ্গদ দুজনকেই চাই আমার। আমি কাউকেই হারাতে চাই না। বাবাকে, কার্তিককে, অঙ্কিতকে, সবাইকে ফিরে পেতে চাই। এরা সবাই আমার পরিবার, আর আমি আমার পরিবারের একজন দুজন সদস্যকে নয়, সবাইকে ভালোবাসি। কিন্তু মা, প্রেমও তো কত কষ্টে এই পরিবারের সবার ভালোবাসা পেয়েছে। আমি কি করে ওর থেকে কেড়ে নিয়ে সব? প্রত্যেকেরই তার ভাগের ভালোবাসা পাওয়া উচিত, কারোরই সেই ভালোবাসা কেড়ে নেওয়ার অধিকার নেই। আমি আমার পরিবারের সবাইকে চাই মা, কাউকে হারাতে চাই না আমি। আমি জানি আমায় কি করতে হবে। অঙ্গদ, অঙ্গদ কোথায় যাচ্ছিস? অঙ্গদ, 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 কোথায় যাচ্ছ? কি করছো তুমি? সন্ধ্যা, এই যে সবকিছু হচ্ছে, শাকিনী আমায় ডেকেছিল না, আমি ওর কাছেই যাচ্ছি। অঙ্গদ, তুই শাকিনীর কাছে যাচ্ছিস?
তুই কি জানিস না ও কতটা ভয়ঙ্কর? না অঙ্গ, তুমি এটা করতে পারো না। তুমি যাবে না, আমি তোমায় যেতে দেবো না। সন্ধ্যার কিছুক্ষণই সূর্যাস্ত হয়ে যাবে, আর যদি সূর্যাস্ত একবার হয়ে যায় তাহলে আমরা ড্যাড, অঙ্কিত আর কার্তিককে সারা জীবনের মতো হারিয়ে ফেলবো। সন্ধ্যা প্লিজ আমায় যেতে দাও, আমায় যেতে দাও। না অঙ্গদ, না না অঙ্গদ। অঙ্গদ, দরজা খোলো অঙ্গদ। অঙ্গদ খোল, শোনো আমার কথা। অঙ্গদ দরজাটা খোলো। অঙ্গদ খোল সোনা। অঙ্গদ প্লিজ কিছু করিস না, প্লিজ দরজা খোল। অঙ্গদ, অঙ্গদ দরজা খোল। শাকিনী, সামনে এসো। তুমি আমায় ডেকেছিলে তো? নাও, এসে গেছি আমি। অঙ্গদ, অঙ্গদ শোন, এসব কিছু করিস না অঙ্গদ। হে মহাদেব, দয়া করুন, আমার স্বামীকে রক্ষা করুন আপনি। ওই তো আমার সবকিছু, আমার ভালোবাসা, ও আমার সন্তানদের অবলম্বন। দয়া করে ওকে রক্ষা করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শাকিনী, আমি জানি তুমি এখানেই আছো, সামনে এসো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শাকিনী, আমার পরিবার, আমি তোমার কোনো ক্ষতি করিনি। প্লিজ আমাদের ছেড়ে চলে যাও, প্লিজ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মিলনের আগেই বিচ্ছেদের কথা তুমি ডেকেছো বলেই তো এসেছি আমি। দেখবে না আমাকে? শুধু একবার দেখো আমাকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কি হলো? ভয় পেলে? আমি এসেছি বলে না মরতে হবে বলে? খুব ঘৃণা হচ্ছে না আমার মুখটা দেখে? তুমি ডেকেছো তাই এসেছি এখানে, আর যখন আমি এসেই পড়েছি তখন তোমাকে সঙ্গে নিয়েই যাব সেখানে যেখানে বাকি সবাই গেছে।
পর্যন্ত সবাই তোমার চেহারা দেখেছে, তোমার এই চোখ দুটো দেখেনি, ওই চোখের কষ্ট দেখেনি। এই কষ্ট বলছে যে কত কিছু সহ্য করেছো তুমি। তুমি মিথ্যে বলছো না? না, এতটা কষ্ট শুধু শরীরের নয়, মনেরও আছে। আর এই কষ্ট কেউ আপনজনে দিয়েছে তোমায়, যাকে তুমি ভীষণ ভালোবাসতে, যাকে তুমি খুব বিশ্বাস করতে। সবারই তার প্রাপ্য ভালোবাসা পাওয়া উচিত, কিন্তু কারোর ভালোবাসা ছিনিয়ে নেওয়ার অধিকার কারণ নেই। সব বাবা, স্বামী, ভাইয়ের কর্তব্য হলো যেন সে নারীকে সম্মান করে, তার জন্য চিন্তা করে, তাকে ভালোবাসে। আমি আর তোমাকে ভয় পাচ্ছি না। তুমি জানো কেন? কারণ আমি তোমার মুখ আর তোমার মন দেখতে পাচ্ছি। আর এই মনে খুব সুন্দর একটা মেয়ে বসবাস করে। এসব তুমি তোমার পরিবারকে বাঁচানোর জন্য বলছো না? অঙ্গদ, এখন কিছু করিস না অঙ্গদ। এসব কি হচ্ছে এখানে? অঙ্কুর ভিতরে ও দরজা বন্ধ করে দিয়েছে। শাকিনী, সূর্যাস্ত হতে চলেছে, আপনারা আমার সাথে আসুন, আসুন। হ্যাঁ, আমি চাই তুমি আমার পরিবারকে ছেড়ে দাও, কিন্তু আমি তোমায় মিথ্যে বলছি না। আমি জানি কেউ তোমাকে ভীষণ কষ্ট দিয়েছে, কিন্তু আমার কথা বিশ্বাস করো, সব পুরুষ একরকম হয় না। এই ঘৃণার আগুন জ্বালিয়ে রেখে সেই ভালোবাসাকে নিভিয়ে দিও না, যা তোমার মনের কোণে প্রদীপের মতো জ্বলছে। তোমাকে সেই ভালোবাসার দিব্যি। প্লিজ প্লিজ আমার ফ্যামিলিকে ছেড়ে দাও। আর যদি আমাকে নিয়ে গেলে তোমার ব্যথা কমে যায়, তাহলে চলো, আমি এক্ষুনি তোমার সঙ্গে যাচ্ছি। প্লিজ আমার ফ্যামিলিকে ছেড়ে দাও। তুমি সত্যি বলছো? তুমি আমার মুখটাকে দেখে ভয় পাওনি? তাহলে এসো, আমাকে জড়িয়ে ধরো। আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে এরকম দিনও আসবে। এর আগে কখনো আমার জীবনে তোমার মতো কেউ আসেনি। তুমি এলে আর তুমি আমার আত্মাকে মুক্তি দিলে। অনেক দিন ধরে আমার আত্মা মুক্তির জন্য অপেক্ষা করছিল। আমি তো যাচ্ছি, কিন্তু ভাউকে এখানে আসতে কেউ আটকাতে পারবে না। ও এখানে আসবে সন্ধ্যার জন্য। ও না জানি কত শাকিনীকে নিজের গোলাম বানিয়ে রেখেছে। আর যদি আমি চলে যাই, তাহলে ও অন্য কাউকে পাঠাবে সন্ধ্যার জন্য। যতক্ষণ সন্ধ্যা প্রেমকে না দেবে, ভাউ কাউকে না কাউকে পাঠাতেই থাকবে। এই ভাউ আসলে কে, আর সে চাইটা কি? মনে হচ্ছে শাকিনী মুক্তি পেয়ে গেছে। ভগবানের অশেষ কৃপা। অঙ্কিত, কার্তিক, অঙ্কিত, স্যান্ডি, তোরা ঠিক আছিস তো? অঙ্গদ, অঙ্গদ, দাদা আই থিংক এখনো নিজের রুমেই আছে।